হাস্যরস দিয়ে কি সমাজ পরিবর্তন সম্ভব? হাস্যরস দিয়ে সমাজ পরিবর্তন, আসলে সমাজ তো একটা বিরাট জিনিস, বিস্তর জিনিস। এইখানে সমাজ একটা হিউজ জিনিস, আবার এখানে প্রবলেমেরও কোনো শেষ নাই, হাজার হাজার প্রবলেম, মানুষের অভিযোগের শেষ নাই। মানে সব, আপনি যদি বলেন মেট্রো রেল হয়েছে, মেট্রো রেলের স্টেশনটা আমার বাড়ি থেকে মোটামুটি হাফ কিলো দূরে, আমার হাইটে গিয়ে উঠতে হয়, এটা তার জন্য কষ্ট। মানে মানুষের প্রবলেমের শেষ নাই। এখন সোসাইটির প্রবলেম সলভ করার জন্য এই হাস্যরস এটা আসলে কতটুকু কাজে দিবে এটা বিবেচ্য বিষয়। তবে হ্যাঁ, প্রভাব তো ফেলতেছে। চার্লি চ্যাপলিনের প্রভাব আছে সোসাইটিতে, বা ধরেন আমি বিশ্বাস করি ভাই সাহেবেরও প্রভাব আছে সোসাইটিতে। এবং হাস্যরসটা আসলে কি, মানুষজন তো আসলে হাসার সুযোগ খুব কম পায়। আপনি দেখেন বাংলাদেশে যখন আপনি ফেসবুকে স্ক্রল করেন, কয়টা ঘটনা আপনার খুশি করে আর কয়টা ঘটনা আপনার বিরক্ত করে। এই যে দেখতেছেন নিউজ আসতেছে আপনাদের দীপ্ত টিভির চ্যানেলে, আপনি নিউজগুলো দেখলেন, কয়টা সংবাদ আপনার খুশি করে, কয়টা সংবাদ আপনার একটু হাসতে সহযোগিতা করে? পাবেন না, 10%ও নাই। তো বিরক্তই হইতেছে মানুষ, দুঃখ পাচ্ছে, ব্যথা পাচ্ছে, বিরক্ত হচ্ছে। এর মধ্যে হাস্যরসের বড় অভাব। তো একটু হাস্যরস যদি আমরা বাড়াইতে না পারি তাহলে ব্যালেন্সটা হইতেছে না। তো সেই জন্য আমার মনে হয় হাস্যরসের একটা বিরাট প্রভাব আছে সোসাইটিতে, এবং এটা খুবই প্রয়োজনীয় জিনিস। এবং এই হাস্যরস যেহেতু ব্যবহার করতেই পারেন, তো সেই ক্ষেত্রে আপনি ভীষণ সামাজিক মানুষও বটে। তো সেই ক্ষেত্রে এখন আপনি ময়মনসিংহে আছেন এবং আপনি আপনার বেশিরভাগ কন্টেন্ট সেখানেই আসলে এখন শুট হয়, ময়মনসিংহের একটা জায়গায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে সেখানকার মেম্বার এবং চেয়ারম্যান তাদের সাথে আপনার সম্পর্ক কেমন, মানে ভাই সাহেবের সম্পর্ক কেমন? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমার ব্যাপারে চেয়ারম্যান মেম্বারদের হয় কি, ধরেন ওরা তো ভিলেজ পলিটিক্স করে, অনেকেই আছে যারা হচ্ছে স্মার্টফোনের সাথে অভ্যস্ত না। তো যে লোকের হাতে স্মার্টফোন না, এই লোক আমরা চিনবে না, এটুক শিওর। আচ্ছা, হ্যাঁ, তো ওনারা শুরুর দিকে আমার ওইভাবে নোটিস করে নাই যে এইখানে তো একটা জিনিস দানা বাঁধতেছে, তো আমাদের জন্য থ্রেট হইতে পারে, বা ওইভাবে চিন্তাও করে। ওরা আমার ভাই ব্রাদার লেভেলেরই মানুষ, বা চাচা মাচা টাইপের। তো তবে একটা জিনিস কনসার্ন, যে হয়তো ভাবে আর কি যে একটা কিছু করব, কোন সময় আবার আমার নিয়ে কি একটা পেজ বাঁধায় দেয়, দেখা যাবে একটা ঘটনা বইলা ফেলাবে। এটা তো একটা, মানে সাংবাদিকদেরকে মানুষ কিন্তু ভয় পায়। হ্যাঁ, যে সাংবাদিকদের হাতে তো একটা আর্মস আছে, ওরা তো নিউজ করে দিবে, তারপর আমি যে চুরি করছি আমি তো ধরা খেয়ে যাবো। তো আমি আমার এলাকার চেয়ারম্যান মেম্বারদের কুটনামি করতেছি না, কিন্তু আমার মনে হয় তারা এ ব্যাপারে কনসার্ন যে ও আসলে একটা কিছু একটু কুটনামি করে দিতে পারে, এবং এটা ভালো। এই জবাবদিহিতার ব্যাপারটা যদি সবার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে, তাইলে আমরা সুন্দর একটা সমাজ পাবো। আমরা তো বাংলাদেশ 2.0 তে সেটাই প্ল্যান করছি যে আমরা একটা জবাবদিহিতার রাষ্ট্র চাই, আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই। আমাদের যতই রক্ত গরম হোক, মাথা ঠান্ডা, প্রশ্ন একদম উত্তর পেয়ে ছাড়বো, এরকম একটা বিষয়।